আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে চলছে নানা আয়োজন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আছেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। যে বিভিন্ন কর্মকাণ্ড সেগুলো সম্পর্কে জানিয়েছেন আমাদেরকে। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সকাল থেকে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আজকে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। তারই অংশ হিসেবে এই মুহূর্তে আসলে শহীদ মিনার থেকে একটি বিশাল র্যালি বের হয়েছে, যেটি আসলে টিএসসি ঘুরে এখন আবার শহীদ মিনারের দিকে যাচ্ছে। এখানে আসলে আজকে আদিবাসীরা যেটি বলছেন যে স্বাধীনতার 54 বছরেও তারা তাদের অধিকারগুলো সম্পর্কে এখনো সংরক্ষিত হয়নি। তাদের অধিকার, সাংবিধানিক স্বীকৃতি সহ পাহাড়ের শান্তি চুক্তি কোনোটি আসলে এত বছরেও বাস্তবায়ন হয়নি। তাই সকাল থেকে তারা আসলে বিভিন্ন ক্ষোভ প্রকাশ করেন। তারই অংশ হিসেবে এই মুহূর্তে আসলে এই র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ, আদিবাসীদের প্রায় 50-এর উপরে বিভিন্ন গোষ্ঠীর এখানে অংশ নিয়েছেন। তারা বর্ণিল একটি র্যালি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে আসলে তারা তাদের অধিকার সম্পর্কে, তাদের আজকের এই র্যালির এবং এই যে আজকে আন্তর্জাতিক আদিবাসী দিবস, তার একটি উদ্দেশ্য তারা বলছেন যে তাদের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া। এছাড়াও এর আগে তারা 7টি দাবি তুলে ধরেছেন। তারা যেটি বলছেন যে আদিবাসীরাও এই দেশেরই নাগরিক, তাই তাদের এই এত বড় অনুষ্ঠানটি যাতে করে সমগ্রভাবে এবং রাষ্ট্রীয় পালন করা হয়, সেই দাবিটিও তারা তার অংশ হিসেবে আমরা দেখছি যেখানে আসলে র্যালি অনুষ্ঠিত হচ্ছে। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এবং বিভিন্নভাবে সেজে তাদের যে জাতিগত সত্তা পরিচয় সেটি তুলে ধরছেন। সেটি তুলে ধরে আজকের এই র্যালিতে অংশ নিয়েছেন এবং তারা যেটি জানাচ্ছেন যে আসলে তাদের অধিকার আদায়ে আর যাতে তাদেরকে কারো দ্বারস্থ হতে না হয়, তাদের অধিকার সম্পর্কে যাতে তারা সচেতন থাকতে পারে এবং তারাও এদেশের মানুষ, তারই অংশ হিসেবে তাদের সকল অধিকার যাতে তারা নিশ্চিত করতে পারেন, সেই দাবিটি আজকে রাষ্ট্রের কাছে তুলে ধরেছেন। এই ছিল আমার কাছে টিএসসি থেকে সর্বশেষ। আন্তর্জাতিক আদিবাসী দিবসের র্যালির খবর জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে।